এই আর কি। জি। আচ্ছা, তো আমরা আজকের ক্লাস শুরু করছি, রেকর্ড চালু করলাম। যারা জি, উপস্থিত আছেন ইনশাআল্লাহ। সকলে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করেন। আউযু আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকা আর-রাহমানির না'বুদু ওয়া রাহিম ইয়াকা মালিকি নাস্তাঈন ইহদিনাস ইয়াউমিদ্দিন ইয়্যাকা সিরাতাল না'বুদু ওয়া মুস্তাকিম ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা ইহদিনাস আন'আমতা সিরাতাল আলাইহিম মুস্তাকিম গায়রিল সিরাতাল মাগদুবি আলাইহিম লাযীনা ওয়ালাদ আন'আমতা দাল্লিন। আলাইহিম আমিন। ওয়ালাদ-দাল্লিন। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছে। সুস্থ থেকে আজকের রুকাইয়া সলিউশন বিডির পক্ষ থেকে অনুষ্ঠিত ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে সে মহান রব্বুল আলামিনের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার সংক্ষেপে দরুদ প্রেরণ করছি যে রাসূল আমার জন্য, আপনার জন্য, উম্মতের জন্য, সারা বিশ্ব জাহানের মুসলমান নরনারীর জন্য উম্মতি উম্মতি করে কান্নাকাটি করেছে, ইসলাম কায়েমের জন্য নিজের দান শহীদ করেছে এবং বিভিন্নভাবে নিজে কষ্ট ক্লেশ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে উখরবী জমানায় চলে গেছে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে। সে রসুলের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে রুকাইয়া সলিউশন বিডির পক্ষ থেকে প্রতিদিন আমাদের ফ্রি রুকাইয়া ক্লাস অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে সকলে, বিশেষ করে চিকিৎসকগণ নিজেদের বিষয়, নিজেদের ফ্যামিলিদের বিষয় এবং রোগীদের বিষয়ে প্রশ্ন করে নিজে এবং নিজের ফ্যামিলি এবং নিজের রোগীদের উপকৃত হচ্ছে। তার সাথে সাধারণ মানুষগণ নিজেদের বিষয় এবং নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে। সে অনুযায়ী অতীতের ন্যায় আমরা আজকেও আমাদের ক্লাসটা শুরু করেছি। আল্লাহ তাআলা যদি চায় ইনশাল্লাহ আমি কিছু কথা বলবো এবং আল্লাহ তাআলা যদি চায় আপনারা কিছু কথা শুনবেন, যার দ্বারা আমি এবং আপনারা সকলে উপকৃত হব। তো আমরা আজকের ক্লাসটি শুরু করছি। তো যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে আমরা এখানে মাইক চালু করে দেব, উনি নিজের প্রশ্নটা করবে। যখন প্রশ্ন করা শেষ হয়ে যাবে সাথে সাথে নিজের মাইকটি অফ করে নেবে, মিউট করে ফেলবে, যাতে করে আপনার ওখান থেকে আসা কোনো আওয়াজ না আসে এবং আপনার মাইক খোলা থাকার কারণে যাতে আমাদের কথাটা বারবার রিপিট না করে বা ক্লাসে কোনো ডিস্টার্ব না হয়, সেজন্য আমরা মাইক চালু করে দিচ্ছি। আপনাদের কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, নিজেদের বিষয়, নিজেদের রোগীদের বিষয়ে অথবা নিজেদের ফ্যামিলির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আর আপনারা জানেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে রুকাইয়া সলিউশন বিডি, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক। এখানের মধ্যে আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে, যার মধ্যে জিন্নাতের চিকিৎসা কীভাবে করব, জাদুর চিকিৎসা কীভাবে করব এবং বদনজরের চিকিৎসা কীভাবে, সন্তান লাভের চিকিৎসা কীভাবে করব, মামলা মোকদ্দমার কীভাবে সমাধান দিব এবং আপনাদেরও বিভিন্ন প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর উত্তর এখানে ভিডিও করে দিয়ে দেওয়া হয়েছে ইউটিউবের মধ্যে। আপনারা গেলে ইউটিউব চ্যানেলে যে রুকাইয়া সলিউশন বিডি, ইউটিউবে গিয়ে ইউটিউব অ্যাপস চালু করে রুকাইয়া সলিউশন বিডি আর ইংলিশে লিখবেন, লিখে সার্চ করলে একটা ফেস চলে আসবে, সেটা হলো আমাদের গ্রুপের আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাই, এবং সেখানের মধ্যে কিছু ভিডিও পেয়ে যাবেন যেগুলো দেখে আপনি উপকৃত হতে পারবেন। যারা আজকে নতুন জয়েন্ট হয়েছেন তাদের জন্য এই ইউটিউব চ্যানেলে গিয়ে হাজিরাতের ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন এবং জিন্নাতের কীভাবে হাজির করবেন রোগীর শরীরে এবং কীভাবে চিকিৎসা দিবেন, জাদু রোগী কীভাবে চিকিৎসা দিবেন, সবগুলো A to Z এখানে দেওয়া আছে ভিডিও আকারে। আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জিন, জাদুর, অজাত, বন্দিশ, সেহের, বান্টনা, কুফরি কালাম, বদনজর, আইনে হাসাদ ইত্যাদির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। যারা মা বোন রয়েছেন তারা কথা বলবেন না, তাদের জন্য আমরা মেসেজ অপশন চালু করে দিয়েছি, সেখানে SMS করতে পারবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। এজাজত নিয়ে এখন আমাদের কি করণীয়? যারা শুরু করবেন একেবারে ফার্স্ট শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য একটা গুরু দক্ষিণার, যেটা ফ্রিতে, যেহেতু আপনারা ফ্রিতে শিখতেছেন, সেক্ষেত্রে গুরু দক্ষিণা দিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে সেফটি। গুরু দক্ষিণে বলা হয় যার থেকে আপনি শিখতেছেন বা যার মাধ্যমে আপনি এই কাজটা শুরু করছেন, আপনার নাম, আপনার মা বাবার নাম, নামের অনুযায়ী প্রত্যেকের নামের এবং প্রত্যেকটা নামের অক্ষর থাকে। যেমন আপনার নাম মনে করেন যে
মহাসিন। তো আপনার জি। নাম সম্ভবত এমনি। এমডি মহাসিন। তো এমডি জি। যেটা সেটা হলো মোহাম্মদ। তো মোহাম্মদটা বাদ দিয়ে মোহাম্মদ। যেটা মূল নামটা থাকে, যেমন মহাসিন, এবং মহাসিন নামটা নেবেন। এই নামের যে অক্ষরগুলো হয় এই অক্ষরগুলোর মান বের করবেন, অর্থাৎ মিম আরবিতে লিখলে মহাসিন, মিম। মিম হাসিন নুন মহাসিন। তো এই মহাসিন পুরাটা শব্দে 4টা শব্দের মান কত হয় ওটা বের করে, এবার আপনার মা আপনার বাবা এই দুজনের নামের মান বের করবেন। মান বের করে যেই পরিমাণ সংখ্যা হয়, অথবা 1000 অথবা 1500 হবে মানের সংখ্যা মোট। তো যেই সংখ্যাটুকু বের হবে, যে অ্যামাউন্টটা বের হবে, এই অ্যামাউন্ট পরিমাণ আপনার গুরু যিনি থাকবে, আপনার ওস্তাদ যিনি থাকবে, যার সান্নিধ্যে থেকে কাজটা শুরু করতে চাচ্ছেন, তাকে এটা আপনি জি। হাদিয়া স্বরূপ দিতে পারেন। বুঝতে পেরেছেন? এভাবে আচ্ছা। দিয়ে আপনি কাজ জি। শুরু করলে ইনশাল্লাহ কাজের মধ্যে সফলতা পাবেন। জি। তো হজরত, এখন আমার নাম মহাসিন, আমার আব্বুর নাম হচ্ছে মহিউদ্দিন আহমেদ, আর আম্মুর নাম হচ্ছে মিসেস হাসনা হানা। জি। তো এই ক্ষেত্রে আপনার নামের আপনি মান বের করবেন, হরফের মান বের করবেন। যেমন আপনার নাম মহাসিন, জি। যেমন মিমে যেটা হয়, মিম হলো 40, আপনি যোগ করেন, আমি বলি। জি বলেন। মিম হলো 40। মিম 40। জি, হাতে হলো 8। মিম 40, হাতে হইলে 8। 8, জি 8। জি। তারপর শিনে হলো 300। জি। শিন, মহাসিন, জি। শিনে হলো 300। 300। এবার কত হয়েছে এখানে? 40 আর 300 হচ্ছে 348। 48 হয়েছে। আচ্ছা, জি। এটা হলো আপনার নামের হলো আদদ সংখ্যা আর কি, এটাকে বলা জি হলো আদর্শ। আদদ সংখ্যা। এবার আপনার বাবার জি। নামটা বের করেন। মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন, এটা হলো মূল নাম, জি। জি মহিউদ্দিন মূল নাম এতটুকু। তো মিম মহিউদ্দিন। হলো 40, হা হলো 8, হুম, মহি, তারপরে ইয়া। জি। ইয়া। হুম। এমনিতে আমার আব্বারকে আপনারা আমাদের এলাকার ডাক নামে বাবু মিয়া বলে ডাকতো, কিন্তু আব্বার সার্টিফিকেটে বা প্রফেশনাল জব দিয়ে করতো, প্রাইমারি স্কুলে হেড টিচার ছিল, ওনাকে সার্টিফিকেট অনুযায়ী নাম হচ্ছিল মহিউদ্দিন আহমেদ। বুঝতে আমি পেরেছি। কোনটা বেছে নিব? মহিউদ্দিনটাই বেছে নেন, সার্টিফিকেট যেটা মহিউদ্দিন ওটাই। জি। মহিউদ্দিন। ইয়াতে হলো 10, জি। এটা আলিফ 10। হ্যাঁ। আলিফতে হলো 1। আলিফতে 1। জি, লামতে হলো 30। নাম তো হইলো 30। দাল, তার দালে হলো দাল। 4। দাল হলো 4। জি, তারপরে ইয়াতে হলো 10। ইয়া তো হইলো 10। নুনে হলো 50। মানে মহিউদ্দিন। 50। জি। জি মহিউদ্দিন। এবার কতটুকু হয়েছে দেখেন। 3 আছে 1 5 6 6 7 7 3 10, 10 আর 1 11, 11 সাইডে সে 15, তা 153 হয়েছে। 153 হয়েছে। এবার আপনার মায়ের নামটা বের করেন। হাসনা হেনা। হাসনা হেনা, হা জি। দিয়ে, হা হলো 8। হা হইলো 8। জি, তারপর হলো সিন, জি আপা। সিনে হলো 60। চিন হইলো 60। জি, জি। তারপর হলো হা, 5। হা 5। জি, জি। তারপর হলো নুন, 50। নু নুনে 50। জি। জি, হাসনা হেনা নাকি? জি। তারপর হলো গোলতা, তাতে হলো আপনার তাবজেদ হাফজ হত্যি কালিমান সাহফাজ করশদ, তাই হলো 400। 400। জি। 400। দেখেন কতটুকু হয়েছে, এতটুকু। 8 5 13 3 হাত আছে 1 6 রেখে 7 7 5 12 2 হাত আছে 1 5 4 রেখে 5 523। এবার তিনজনের নামের সংখ্যাটা আমি যোগ করে দেখেন কত হয়। তিনটা মোট কত চলে জি, আসে? জি, জি, এটা এটা তো অনলি একবারই ফিসটা দিতে হবে, যে আমাদের যিনি, জি, একবারে হ্যাঁ উস্তাদ একবারে। থাকবে জি, একবারই। একবার একবার। আচ্ছা। আচ্ছা আমি টোটালটা বলতাছি। 6 আচ্ছা, আর 8 হইছে আপনার 14 4 হাত আছে 1 7, 14 7 4 5 6 6 5 11 1 হাত আছে 1 5, 14 4 হাত আছে 4 আর 2 6 6 5 11 1 হাত আছে 1 3 আর 4 4 আর 5 9 9 আর 10, 1014 টোটাল। এই যে কোনো ব্যক্তির নামের ফুল ইয়াটা বের করলে হয়তো
১,৫০০ সর্বোচ্চ ২,০০০-এর মধ্যে যাবে। তো এটা আপনাদের ওস্তাদ জি জেনে থাকবে, যার থেকে শিখতেছেন গুরু, জি ওই গুরু দক্ষিণা জি জি দিবেন ওনার নামে, ওনাকে দিবেন হাদিয়া ইনশাল্লাহ। আপনার এটা এটাতে হাদিয়া আলাদা হিসেবে একটা, দিব, আমরা জি হাদিয়া হিসেবে দিব। জি, এটা হলো গুরু দক্ষিণা বলে আর কি। জি জি। অর্থাৎ আরেকটা কথা জানবার জি চাইছিলাম, জি বলেন। যে আমরা যদি আরবি প্রতিটা হরফের মান কত আসে এটা যদি একটু ডিটেলস আমরা পেয়ে যাই তাহলে মনে হয় না আচ্ছা, আর লাগবে না তো একবারে, নাকি? এটা একবারেই, একবারে, আচ্ছা আচ্ছা। তাহলে আমার হচ্ছে 1014, তার মানে আমি কিছু কম বেশি দিলে সমস্যা আছে? যেটা আছে সংখ্যা ওইটাই দিবেন, যদি বেশি দিতে চান সেটা হলো আপনার ইচ্ছা। না, বেশি তো দিতে হবে, যেহেতু 1014 দিলে আপনার বাংলায় উঠাতে গেলে আরো বিকাশ চার্জ আরো 20 টাকা দিতে হবে হাজারে। জি, সেটা হলো আপনাদের ইচ্ছা আর কি। আচ্ছা। তো গুরু দক্ষিণার জন্য আসসালামু হলো এটা। আমরা তারপরে ইনশাল্লাহ, যেহেতু আজকে কথা উঠেছেন, আলাইকুম এগুলো মূলত রহমতুল্লাহ। বলতে চাই না। ওস্তাদ তো আলোচনা করতেছেন নাকি? জি যে আমি তো আলোচনা শুনতে পাচ্ছি করতেছি, না। আলোচনা চলতেছে, মিউট করেন। তো যেহেতু জি কথা জি উঠেছেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই গুরু দক্ষিণার বিষয়ে আমরা একটা ভিডিও তৈরি করে আজকে রাতের মধ্যে হুম। আপলোড করার চেষ্টা করবো, এবং সেখানের মধ্যে হরুপের মান সম্পর্কে বলবো। জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কথা শেষ। আর কোনো ভাই যদি নিতে চাই আচ্ছা সহযোগিতা নিয়োগ, তাকে আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার মিউট বাধা করে দেব দেন। না। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? নিজেদের বিষয়, নিজেদের ফ্যামিলির বিষয়ে, জিন জাদু, কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন সালাম থাকে। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ মুফতি সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি বলেন। জি উস্তাদ, জি আমি বলতেছিলাম যে আমার একটা ছোট বাচ্চা আছে, 4.5 বছর প্রায় বয়স। জি তো প্রথমে কিছু বুঝি নাই, তো বাচ্চা চিল্লাপাল্লা করছে, হয়তো বাচ্চা, ছোট বাচ্চা তো এমনি কান্নাকাটি করে। জি পরবর্তীতে একজনকে দিয়ে আমি পরীক্ষা করছি, পরে বুঝতে পারলাম যে এটা জিনের সমস্যা। তো জি অনেকেই দেখাইছি, কিন্তু তেমন কোনো কার্যকারী হয় নাই। হুম যে রাতে, প্রতিদিন রাত্রে 2:30 থেকে 3:30 এরকম সময় কান্নাকাটি করে। এখন আগের থেকে একটু কমছে, অনেকেই দেখাইছি বা অনেকের কাছে গেছি, দৌড়দৌড়ি করছি, তো এখনো পরিপূর্ণভাবে কান্না বন্ধ হয় নাই। একই আচ্ছা সময় কান্দাকাটি করে, পুরো ঘুম থেকে উঠে। অনেক সময় অনেক কিছু বলে। আচ্ছা, বয়স কত বাচ্চার? বয়স 4 বছর, 4.5 বছর। আচ্ছা, বাচ্চার হাজিরাত করে দেখবেন, দেখে কি পেয়েছেন? দু একজনদের জিজ্ঞাসা করছি, বলছে একই কথা, যে দৃষ্টিগত জিনের সমস্যা করতেছে দূরের থেকে। মূলত দৃষ্টিগত না, এগুলোকে বলে হুমসিবিয়ান। মূলত মায়ের সমস্যা থেকে বাচ্চার সমস্যা হয়, ছোট বাচ্চাদের সমস্যা হয়ে থাকে, যার কারণে কান্নাকাটি করে, রোগবালা দেখা যায়, শরীর দিন দিন শুকিয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা যায়, অথবা অসুস্থতা ছাড়তে চায় না। এ ধরনের বাচ্চাদেরকে হাজিরাত করলে দেখা যায় যে তাদের জিন্নাতের সমস্যা পাওয়া যায়। তো এই জিন্নাত হলো মূলত উম্মুসিবিয়ান, মানে মায়ের সমস্যা ছিল সেটা বাচ্চার মধ্যে প্রভাব বিস্তার করেছে, অথবা বাবার সমস্যা ছিল সেখান থেকে এটার উপর প্রভাব বিস্তার করেছে। তো এক্ষেত্রে আপনি আপনার ওয়াইফের হাজিরাটা করেও দেখবেন যে ওনার কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে, বাচ্চার মায়ের এবং বাচ্চার দুজনের ট্রিটমেন্ট দিবেন, জিন্নাতের ট্রিটমেন্ট দিবেন, ইনশাল্লাহ বাচ্চা আশা করি কান্নাকাটি থেমে যাবে। তারপরে যদি বাচ্চা আলাদাভাবে বেশি কান্নাকাটি করে, তাহলে কান্নাকাটির জন্য আমাদের ট্রিটমেন্ট দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। যেমন বাচ্চাকে কোলে নিয়ে অথবা বাচ্চার মায়ের কোলে থাকলো, আপনি বাচ্চার বাম কানে গিয়ে প্রথমে আজান দিবেন। আমরা যেভাবে স্বাভাবিকভাবে আজান দিই, অন্য সময় তো আমরা ডান কানে আজান দিই, এক্ষেত্রে দিবেন বাম কানে প্রথমে আজান দিবেন, তারপরে ডান কানে আজান দিবেন। দুইবার আজান দিবেন, প্রথমে বাম কানে, তারপরে ডান কানে। তারপরে বাম জি কানে গিয়ে আবার ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়্যি জাসাদান সুম্মা আনাব, সূরা সাদের কত নম্বর জানি আয়াত হয় এটা। তো এই আয়াতটা পড়বেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়্যি জাসাদান সুম্মা আনাব। এই আয়াতটা পড়বেন 7 বার অথবা 11 বার, পরে বাচ্চার কানের মধ্যে ফু দিবেন, বাম সাইডের কান যেটা থাকবে ওই কানে ফু দিবেন। তারপর ডান পাশে এসে আবার এই আয়াতটা পড়বেন 7 বার থেকে 11 বার, পরে ডান কানে ফু দিবেন। তারপরে জি সূরা মুমিনুনের শেষ 4 আয়াত, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন,
এই আয়াতটা পুরোটা পড়বেন। শেষ যে 4 আয়াত থাকে এই 4 আয়াত পুরোটা পড়ে বাচ্চার পুরো শরীরের মধ্যে ঝাড়ফুঁক করবেন। তারপরে বাচ্চাকে আপনারা তাবিজ দিতে পারেন, শরীর বন্ধের তাবিজ, বদনজরের জন্য এবং জিন্নাতের জন্য, দুইটা একসাথে করে বাচ্চাকে তাবিজ দিতে পারেন, অথবা বাচ্চার মাকে তাবিজ দিতে পারেন, বাচ্চাকে সুতা পড়া দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এভাবে জি। যদি চিকিৎসা দেন ইনশাল্লাহ আপনার বাচ্চা কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। বাচ্চার মার সমস্যা আছে বলে বোঝা যায় না, কারণ সুস্থই বোঝা যায়, কোনো আচ্ছা, সমস্যা নাই। উনিও মাদ্রাসাত পড়ছে, আলেমা হয়। যাক মাশাল্লাহ। তো ওনাকে বলেন এগুলো পড়ে ঝাড়ফুঁক করার জন্য, রুকিয়া করার জন্য, ইনশাল্লাহ বাচ্চা ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যখন বেশি চিল্লাপাল্লা করে তখন রাতের বেলা তখন বিভিন্ন সূরা, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি বা ওই যে আয়াত, অনেক আয়াত আছে, এগুলো পরে ফু দিলে দেখা যায় আরো অনেক রাগ করে বা অনেক চেতে যায়, আঘাত করে আরো বেশি করে। বুঝতে পেরেছি। তো বাচ্চার যদি জিন্নাতের সমস্যা থাকে, জিন্নাতের যে প্রবলেমগুলো থাকে, যে কিভাবে ট্রিটমেন্ট দেবো, কিভাবে চিকিৎসা করব, ওই পদ্ধতিগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। জিন্নাতের প্রকারভেদ থেকে নিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z পুরোটাই রয়েছে, যে কত প্রকার হয়, কি প্রকারে কেমন হয়, সবগুলো দেওয়া আছে। আপনি যখন পার্ট টু পায়ে সবগুলো দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার মধ্যে কী লক্ষণগুলো দেখা যায় এবং তার কোন জিন্নাতের সমস্যা। ওই অনুযায়ী ট্রিটমেন্টটাও আমাদের ওখানে দেওয়া, ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। যদি জি। একান্ত না বুঝেন কিছুক্ষণ তাহলে আগে আপনি যে পার্সোনাল আরেকজন দিতে পারেন। জি বলেন। সদস্যকে বললেন আয়াতুল হারব কি জানে, এই দৃষ্টিগত জিনের সমস্যা বললেন, এটা জানে বুঝলাম না। বুঝতে পারিনি, আবার বলেন। কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করছিল, বলছিলেন আয়াতুল হারব দৃষ্টিগত জিনের সমস্যার ব্যাপারে বলছিলেন, আয়াতুল মানে হার্ক এটা কি দৃষ্টিগত জিন্নাতের ক্ষেত্রে যেমন আয়াতুল হার্ক যেটা বলে সেটা হলো জিন্নাতকে জ্বালিয়ে দেওয়া, অথবা তার যে ক্ষমতা থাকে ওটাকে অফ করে দেওয়া, যাতে সে দুর্বল হয়ে যায়, সে কোনো ক্ষতি করতে না পারে। তো আপনার নেটে সার্চ দিলে এটা পেয়ে যাবেন আয়াতুল হার্ক। আয়াতুল হার্ক সহজে বলা হয় যে আয়াতগুলোর মধ্যে জাহান্নামের অর্থ রয়েছে। যেমন জি জি যেমন আপনার রয়েছে সূরা বুরুজের 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জি সুম্মা জি লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এভাবে জাহান্নাম, দোজখ অথবা অপরাধীদের শাস্তি দেওয়া, এক কথা শাস্তির বিষয় যত ধরনের আয়াতগুলো রয়েছে ছোট বড় সমস্ত আয়াতগুলোকে আয়াতুল হার্ক বলে। জি। এগুলো বুঝতে পারলেন? কতবার বলবো, পড়বো আয়াতুল বা হক কিভাবে পড়বো? সবগুলো একসাথে দেওয়া আছে নেটের মধ্যে, অথবা আমি গ্রুপে দিয়ে দিব, সেখান থেকেও দেখে দেখে পড়তে পারেন, অথবা গুগলের মধ্যে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আয়াতুল হার্ক। হ্যাঁ, এগুলো কতবার পড়বো? আয়াতুল হকের মধ্যে যেখানে জাহান্নাম শব্দটা অথবা আযাব শব্দটা আসবে ওটাকে একটু কঠিন বা গলো আওয়াজে, যেমন আপনি একটা আয়াত পড়ে দেখাচ্ছি, যেমন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম জাহান্নামা। এই জাহান্নামা শব্দটাকে কয়েকবার করে পড়বেন। ওয়া লাহুম আযাবুল হারিক, 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 মানে পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও, এরকম শব্দগুলোকে কয়েকবার একটু বড় আওয়াজ দিয়ে পড়বেন। এমনি প্রত্যেকটা আয়াতকে আপনি 3বার করে পড়তে পারেন, একবার করেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আয়াতটা পড়া আর শেষ বাচ্চাকে ঝাড়ফুঁক করবেন। মনে করেন একটা আয়াত পড়েছেন, বাচ্চাকে পড়ে একবার ঝাড়ফুঁক করবেন। জি 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 বলেন। ওস্তাদ, জি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওয়ালাকা শুকরান, আমিন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের যে বিষয়টা নিয়ে আমরা বলেছি এই বিষয়টা ধরতে পারেন। যেমন আজকে বলেছিলাম একটা বিষয় প্রথমে, যে গুরু দক্ষিণার বিষয়, সে বিষয়টা আপনারা শুনতে পারেন। যে গুরু দক্ষিণা মূলত কি? গুরু দক্ষিণাটা হলো যে আপনার যিনি গুরু থাকবে অথবা যিনি আপনার শিক্ষক থাকবে এই জগতে, এটাকে বলা হয় যে গুরু দক্ষিণা। মানে নিজের গুরুর নামে কোনো কিছু দক্ষিণা দেওয়া, সে দক্ষিণা দেওয়া বা নিজের গুরুর নামে কিছু হাদিয়া পাঠানো, এটাকে বলে গুরু দক্ষিণা। তো গুরু দক্ষিণাটা কিভাবে দিতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করছি। সবাই গ্রুপে দেখেন যে একটা ছবি দেওয়া হচ্ছে, গ্রুপে খেয়াল করেন।
গ্রুপে পেয়েছেন কিনা জানাবেন। জি ওস্তাদ, জি পাওয়া গেছে। যে 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 গ্রুপ থেকে অ্যাড হয়েছেন তারা ওই গ্রুপে পেয়ে যাবেন। টেলিগ্রামও দিয়ে দিচ্ছি আমাদের। উস্তাদ জি, জি আজকে মানে দাঁতটা একটু ব্যথা আর কি, যে ক্লাস থেকে লিভ নিতে পারি, ছুটি আচ্ছা নিতে ঠিক পারি আছে, আজকে? আচ্ছা ঠিক আছে, যান ছুটি। আচ্ছা, দোয়া করি। আসসালামু আলাইকুম। জি, আল্লাহ তাআলা শিফা দান করুক, আমিন। আচ্ছা, আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে দিয়ে দিই, তারপর আমরা কথা বলছি। আচ্ছা দেখেন, স্ক্রিন শেয়ার দেখাচ্ছি। আচ্ছা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন হরফের মান মূলত কি। হরফের মান হলো যে প্রত্যেকটা হরফের একটা মান রয়েছে। যেমন আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের একটা মান বের করতে পারি, সেটা প্রত্যেকে নিজেরটা নিজে বের করে নেওয়াটা উত্তম। যেমন বিসমিল্লার সবাই 786 হিসেবে এটা জানে যে বিসমিল্লা, এটা বিসমিল্লার মান 786। তো এটা মূলত কীভাবে বের হলো এই বিষয়টাতে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। তো সে বিষয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই যে স্ক্রিনে দেখা যায়। আচ্ছা, আমরা আরও সহজে দেখি, দাঁড়ান অপেক্ষা করেন। আচ্ছা, প্রত্যেকে নিজের যেখান থেকে জয়েন্ট হয়েছেন ওখানে দেখতে পাবেন, এবং চাইলে আপনারা এখানেও দেখতে পারেন স্ক্রিনে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে যে আলিফ, বা, জিম, দাল, হা, ওয়াও, ঝা, হা, ত, ইয়া, অর্থাৎ এগুলোকে একসাথে বলে যে আবজাদ, হাউজ, হতি, কালিমান, সাহফাজ, করশদ। এভাবে করে হরফগুলোর মান বের করা হয়। যেমন দেখেন আলিফে হলো 1, বাতে হলো 2, জিমতে হলো 3, দালতে হলো 4, হাতে হলো 5, ওয়াওতে হলো 6, ঝাতে হলো 7, হা বড় হাতে হলো 8, ততে হলো 9, ইয়াতে হলো 10। তারপরে কাফ, লাম, মিম, নুন, সিন, আইন, ফা, সদ, কফ, র, শিন, তা, থা, খ, দাল, দদ, দ, গইন। এভাবে প্রত্যেকটা হরফ এখানে রয়েছে। আরবি যে 29টা হরফ, এই 29টা হরফ এখানে রয়েছে। প্রত্যেকটা হরফের একটা মান রয়েছে। যেমন আলিফের 1, তারপর গয়নের এখানে দেখতে পাচ্ছেন 1000, দয়ে হলো 900, তারপর জায়ে হলো 7, আইনে হলো 70, তারপর সাতে হলো 500, রতে হলো 200। এটা হলো হরফের মান। এখন হরফের মান থেকে আপনার নামের মিউট করেন। আচ্ছা, মিউট করে দিয়েছে। আমার কথা শেষ হলে তারপরে আপনারা মাইক চালু করে দিব, ওখানে প্রশ্ন করতে পারবেন। আগে শুনেন যে এটা হলো হরফের মান। এখন এখান থেকে আপনার নামের মান বের করবেন কি করে, যে আমার নাম, ওই নাম অনুযায়ী আমি আমার গুরুকে দক্ষিণা দিব বা গুরুকে কিছু হাদিয়া পাঠাবো, সেটা কীভাবে করে বের করবে, বা আমার হরফের মানটা কীভাবে বের করবো। অনেক সময় তদবির করতে গেলে, যেমন অনেক বশীকরণের কাজ আছে, অনেক বিচ্ছেদের কাজগুলো থাকে, এবং শত্রু দমনের কাজ থাকে, যেগুলো হরফের মান বের করে বিভিন্ন আমল করতে হয় বা বিভিন্ন চালান দিতে হয়। হরফের মান বের করে ওই অনুযায়ী চালানটা দিতে হয়। তো এখন যদি হরফের মান বের করে আপনার চালান দিতে হয় বা তদবির করতে হয়, অথবা গুরুকে কোনো কিছু হাদিয়ে পাঠাতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে বের করবেন। মনে করেন আপনাদের যে কোনো একজনের নাম আমরা এখান থেকে নিই, হোসাইন। এখান থেকে মনে করেন যে হোসাইন আহমেদ। তো হোসাইন আহমেদ, ওনার পুরো নামটা যদি এভাবে ডাকে যে হোসাইন আহমেদ, এইটার নামে যদি বেশি প্রসিদ্ধ থাকে, অথবা যদি হোসাইন থাকে মূল নাম যেটা, ওটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি পুরো নাম নিতে চান তাও পারেন, সমস্যা নেই, কিন্তু মূল নামটা আপনাকে নিতে হবে পুরাটাই। যেমন এখানে হোসাইন আহমেদের জায়গা থেকে আমরা শুধু হোসাইনটা নিলাম। আচ্ছা, হোসাইনটা নিলে দেখেন এখানে হাতে হলো 8, তাহলে আমরা 8 পেলাম, এবং
সিন, এই যে দেখেন এখানে সিন, সিনতে হলো 60, তাহলে 8 আর 60 68। তারপরে ইয়া, দেখেন এই যে ইয়াতে হলো 10, তাহলে 68 আর 10-এ 70, তাহলে 78 হয়েছে। তারপরে ইয়াতে আবার 10, তারপরে নুন, এই যে দেখেন এখানে নুন রয়েছে, নুনে হলো 50। তো সব মিলাই কত হলো আপনার এখানে? হোসেন হাতে 8, সিনতে 60, 68, 78, তারপর 50, 78 আর 50-এ 128 এরকম হয়। এটা হলো ওনার মূলের, ওনার হোসাইন নামের পুরাটা নামের একটা মান। এবার করে ওনার বাবার নাম যেটা থাকবে মূল নাম, ওই মূল নামের একটা মানটা বের করবে। এভাবে করে মায়ের যে নামটা থাকবে মায়ের মূল নামের একটা মান বের করবে। বের করার পরে ছেলে, বাবার নাম, মায়ের নাম, তিনজনের নামের যে মানটা বের হয়েছে তিনজনের মানটাকে যোগ করবে। যোগ করে যে সংখ্যাটা বের হবে 1000 অথবা 1100 অথবা 1500 অথবা 2000, সর্বোচ্চ মানুষের নামের মানটা 2000 পর্যন্ত যেয়ে থাকে। তো 2000 পর্যন্ত গেলে যার যতটুক যাবে ওই অনুযায়ী চালান দিতে হয়, ওই নাম অনুযায়ী তাকে চালান দিতে হয়, অথবা ওই নাম অনুযায়ী নিজের গুরু যিনি থাকেন ওই গুরুর নামে কিছু হাদিয়া পাঠাতে হয়। এটাকে যদি গুরুর নামে কিছু হাদিয়া পাঠায় তাহলে বলে যে গুরু দক্ষিণা, এটাকে বলে যে গুরু দক্ষিণা। আর যদি হরফের মান বের করে যদি ওই অনুযায়ী চালান দেয় তাহলে এই চালানটাকে বলে যে কালী চালান, মানে মহাকালী, যে বলে যে চালানটা, যে মহাকালী চালান যেগুলো দিয়ে থাকে হিন্দুরা অথবা তন্ত্রমন্ত্র যারা কাজ করে তারা এই নামের মানটা বের করে তো চালানগুলো দেয়। ওই চালানগুলো একটু কঠিন হয়ে থাকে, বুঝতে পেরেছেন? তো এভাবে হরফের মান করে আপনারা গুরুর জন্য দক্ষিণা দিতে পারেন অথবা চালানের কাজ করতে পারেন। চালান বিদ্যাও আপনাদের একটা ক্লাস নেওয়া হয়েছিল যে চালান কিভাবে দিবেন, নামাজের মাধ্যমে চালান দেওয়া শিখিয়েছি ফ্রিতে, ওই চালানটা দিতে পারেন আপনারা। তো এই আমি অপশন চালু করে দিচ্ছি, রেকর্ড চালু করেছি, আপনারা কথা বলতে পারবেন এখন মাইক চালু করে। তো এই যে গুরু দক্ষিণার বিষয়ে যে কথা বললাম বা হরফের মান বের করার বিষয়ে কথা বললাম, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, যে হরফের মান করার বিষয়ে। হরফের মান বের করার বিষয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তুলতে পারেন অথবা মাইক চালু করে কথা বলতে পারেন। এখানে ক্লাস যাতে লম্বা না হয় সেজন্য দ্রুত বলা হয়েছে। ইনশাল্লাহ এই বিষয়ে ফুল একটা ভিডিও সুন্দর করে সাজিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছে বিষয়টা, হরফের মান বের করা। তো যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে, নিজেদের বিষয়ে, নিজেদের ফ্যামিলি বিষয় অথবা রোগীদের বিষয়ে, জিন জাদু, মহাব্বত বশীকরণ, বিচ্ছেদ, শত্রু দমন, মামলা মোকদ্দমার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। জি, আহমেদ হোসেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, যে আমার একটা প্রশ্ন ছিল যে মানে আমার রোগ বিষয় আর কি। জি বলেন। মানে ঘুম থেকে উঠলে জি ওই বুক ভার থাকে, আবার ব্যথা করে, আবার ওই শরীরের বিভিন্ন জায়গায় মাংস লাফায়, মানে এরকম সমস্যা ফেস করতে থাকে কিছুদিন ধরে। আচ্ছা, ঘুমের মধ্যে কি কি কিছু দেখে সে জিজ্ঞেস করেছেন এবং তার হাজিরাত করে দেখেছেন যে তার কি সমস্যা? না, ওর এই রোগে আমি নিজে আর কি এরকম অবস্থা চলতে থাকে। ও আচ্ছা, তো আপনি যদি এরকম হন আপনি কি এই বিষয়ে কাজ করেন আগ থেকে নাকি? না, আমি কাজ করি না, তবে এই ছোটখাটো ওই যে জারা ফোকা আছে না, এগুলো আর কি আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই দেখে। বিষয়ে কাজ যেহেতু বা ঝাড়ফুঁকের জন্য আসে, আসলে ইমাম মুয়াজ্জিন যারা থাকে এরা এগুলো শেখার প্রয়োজন দরকার, তাদের শেখা অবশ্যই দরকার, কারণ তাদের কাছে বিভিন্ন মানুষ ঝাড়ফুঁকের জন্য আসে। তো এই ক্ষেত্রে দেখা যায় তারা বিভিন্ন কঠিন রোগীও তাদের কাছে আসে যে হুজুর একটু পানি পড়া দিয়ে যান, তো তারা না জেনে দেখা যায় ওই রোগীকে ঝাড়ফুঁক করে অথবা পানি পড়া দিয়ে থাকে, যার কারণে দেখা যায় মানে হুজুর যারা থাকে তারা নিজেরাও জিন্নাতের আক্রান্ত হয়ে যায় বিভিন্ন কারণে। কারণ আপনি একটা জিন্নাতকে ঝাড়ফুঁক করবেন বা তাকে তাড়ানোর জন্য
বা তার সমস্যাটা সমাধানের জন্য আপনি যদি পানি পড়া দেন, যার কারণে জিন্নাতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো ওই জিন্নাতটা চায় যাতে করে মানে আপনাকে এমন একটা ক্ষতি করুক যাতে করে আপনি আর পানি পড়া না দেন বা আপনি এই বিষয়ে না আগান, যেটা আমাদের বিভিন্ন চিকিৎসকরা করে থাকে, যে ভয় দেখায় যে এটা শিখতে, তদবিরের জগতে শিখতে হলে আপনাকে এইটা ওটা সেটা করতে হবে, এই জাকাত দিতে হবে, ওই জাকাত দিতে হবে, রাত্রে জাগন থাকতে হবে, আলাদা ঘর বাড়ি লাগবে, অনেক কিছু বলে, মানে ভয় দেখে যাতে করে আপনি এই জগতে না আসেন বা তদবিরের বিষয়গুলো, রুকাইয়ার বিষয়গুলো যেন শিখতে না পারেন বা শিখতে না যান ভয়ে। তো জিন্নাতগুলো এরকম আপনাদের বিভিন্ন ক্ষতি করে বা বিভিন্ন ভয় দেখায় যাতে করে আপনারা এই বিষয়গুলোতে আর না করেন, অথবা যতটুকু করেছেন এতটুকুর মধ্যে যেন আপনি সীমাবদ্ধ থেকে যান, এর চেয়ে যেন বেশি শিখতে না পারেন। তো এই বিষয়ের জন্য হলো আপনি যদি চান যে এই বিষয়ে আমি যেহেতু ইমাম মুয়াজ্জিন হিসেবে আছি, তাহলে আরও উচ্চ জ্ঞান অর্জন করেন, সেটা আপনার জন্য ভালো। অথবা আমাদের এই ফ্রি কোর্সের মধ্যে থাকে সবগুলো ভিডিও দেখতে পারেন এবং আপনি নিজের সমস্যাটা নিজে বের করে সমাধান করতে পারেন। যেমন আমাদের এখানে হাজিরাতের অনেকগুলো ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো দেখতে পারেন আপনি। ভিডিওগুলো দেখে যে হাজিরাটা আপনার কাছে সহজ মনে হয় সেই হাজিরাটা আপনি নিজের উপরও একবার প্রয়োগ করেন বা ট্রাই করে দেখেন যে আপনার কী সমস্যা, আপনার কি মূলত জিন্নাতের সমস্যা নাকি বদনজরের সমস্যা। ঠিক আছে, তো বদনজরের জি সমস্যা জি। থাকলেও এই সমস্যাগুলো দেখা দেয়, শরীরে দেখা যায় শুকিয়ে যাওয়া, রোগ ব্যাধি হওয়া, শরীরের মাংস লাফানো, ঘুমের মধ্যে বাজে কিছু দেওয়া। আবার যাদের জিন্নাতের সমস্যা থাকে তাদেরও সেম একই সমস্যাটা হয়। তো আপনি নিজে দেখেন যে কি সমস্যা আপনার, সমস্যাটা জি দেখে জি। ওই অনুযায়ী নিজে চিকিৎসাটা নেন, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমি ওই একজন মুদাব্বিরের সাথে কথা বলছিলাম, তিনি আমার হাজিরা দেখছিলেন। জি তার দেখা ভালো বলছে যে আমার নাকি এই চালান জিনের সমস্যা বলছিল আর কি, যে আচ্ছা চালান কিন্তু জিন আছে। আচ্ছা, যদি এমনটা হয়ে থাকে তাহলে, যদি ওনার হাজিরা সঠিক হয়ে থাকে তাহলে আপনি এবার চালান জিনের যে চিকিৎসা পদ্ধতি ওগুলো প্রয়োগ করেন। যদি যে সত্যিকারের চালান আপনাদের চ্যানেলে জিন্নাতের কি সমস্যা থাকে এগুলো তাহলে, আছে? জি বলেন। মানে আপনাদের চ্যানেলে কি এগুলো আছে, এই চালান জিনের? বুঝতে পারিনি। আপনার ইউটিউব চ্যানেলে আর কি এই চালান জিনের জি, তদবির আছে? আমাদের ইউটিউব চ্যানেলে আপনার জিন জাদুর বিষয়ে এভরিথিং এবং মোহাব্বত বশীকরণের বিষয়ে A to Z পূর্ণ চিকিৎসা রয়েছে। আশিক জিন, চালান জিন, ভরণ জিন অথবা দূর থেকে আক্রোশ করে এমন জিন্নাত, আসরকৃত জিন্নাত, দৃষ্টিগত জিন্নাত, কালীন জিন্নাত, সবগুলোর ট্রিটমেন্ট দেওয়া রয়েছে, ভিডিওগুলো দেখতে পারেন। জি জি। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? আচ্ছা, যদি আর কারো কোনো বিষয়ে প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের জন্য ক্লাস এখানে সমাপ্তি করছি। এখান থেকে ক্লাস বিদায় নিয়ে ইনশাল্লাহ আমরা পেড কোর্সে যাব, ওখানে ক্লাস নিতে হবে। তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে ক্লাসটাকে সমাপ্ত করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে ক্লাসে। সেই পর্যন্ত আপনি এবং আমি সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে করে আমরা সকলে সুস্থ থাকি এবং আগামীকালকে ক্লাসে উপস্থিত হয়ে সকলে কথা বলা এবং শুনতে পারি। ঠিক আছে, আজকে এখানে বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কারো যদি একান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে পার্সোনালি এসে নক করতে পারবেন অথবা আগামীকালকে ক্লাসের জন্য প্রশ্নগুলো লিখে রাখতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।